ওয়েলকাম। আজকে আমাদের আলোচনা মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমরা আজকে খুব সহজেই যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম মনে রাখার শর্টকাট টিপস। দেখো, কোনো পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে কি হয়, নিউক্লিয় আয়নন শক্তি বৃদ্ধি পায়। আর যদি কোনো পর্যায় সারণীর শ্রেণী বরাবর নিচের দিকে আমরা নেমে আসি তাহলে কি হবে, কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে নিউক্লিয় আয়নন শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, এর ফলাফল হচ্ছে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলাফল কি, এখানে চারটে ফলাফল আমরা পাবো। একটা হচ্ছে পরমাণু ব্যাসার্ধ হ্রাস, 2 নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি, 3 হচ্ছে অধাতব ধর্ম বৃদ্ধি এবং 4 নম্বর হচ্ছে জারণ ক্ষমতা বৃদ্ধি। তাহলে এই যে তিনটে বিষয় কিসের উপর নির্ভর করে, ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধির জন্য। তাহলে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পেলে এই তিনটে ঘটনা ঘটবে। তার সঙ্গে সঙ্গে কি হবে না, পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাবে। দেখো, এদিক থেকে যদি আমরা চলে যাই পর্যায় বরাবর, তাহলে Li3 Be বেরিলিয়াম 4 বোরন 5 এবং কার্বন 6। তাহলে দেখা যাচ্ছে 6 এখানে আয়নন শক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কি হচ্ছে, পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি নিচের দিকে আসি শ্রেণী বরাবর, তাহলে কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাবে। ফলাফল কি হবে, ইলেকট্রন গ্রহণ ক্ষমতা কমে যাবে। এর ফলাফল কি, এর ফলাফল হচ্ছে চারটে, পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। দেখো, এলআই এর জন্য একটা মাত্র দুটো কক্ষপথ ব্যবহার হয়েছে, সোডিয়ামের জন্য 3টে, পটাশিয়ামের জন্য 4টে। যেহেতু কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার ফলে কি হচ্ছে, পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। তড়িৎ ধনাত্মকতা কি হচ্ছে, তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাচ্ছে, ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এই তিনটের পেছনে কারণ কি, এই তিনটের পেছনে কারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা কমে যাওয়া। আশা করি ভিডিও সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিও এতটা পর্যন্তই। ওকে।